আচ্ছা, আমি এখন ক্যাটারাক্ট এক্সামিনেশন করব। এই ক্ষেত্রে স্যাররা নরমাল ইনস্ট্রাকশন দিবে, এক্সামিন দা রাইট আই অর লেফট আই। এখানে এটা আই হচ্ছে আইডেন্টিফিকেশন করে দেওয়া হয়, অথবা দুইটা আই কখনো কখনো একসাথে দেওয়া হয়। তো এই নরমালি হচ্ছে আমাদের স্পেসিফিক একটা আই এক্সামিনেশন করতে হয়। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি প্রথম হচ্ছে গেটিং নিব, ইন্ট্রোডাকশন নিব, কনসেপ্ট নিব, তারপর হচ্ছে প্রপার পজিশনিং করতে হবে। আসসালামু আলাইকুম বাবা, আমি মেডিকেল কলেজের একজন ডাক্তার। আপনার উপর আমি কিছু পরীক্ষা করব, আপনার চোখের পরীক্ষা করব। আপনার কোনো সমস্যা হবে না, যদি সমস্যা হয় আমাকে বলুন। তো এই ক্ষেত্রে এটাকে মনে রাখতে হবে যে এখানে বলতে হবে আপনার চোখের পরীক্ষা করব, কারণ আমরা চোখেই শুধুমাত্র দেখতেছি। তারপর হচ্ছে আমি প্রপার পজিশন করে নেব। আপনি মাথাটা সোজা করে আমার দিকে এরকম করে তাকিয়ে থাকেন। হ্যাঁ, ঠিক আছে, আমি প্রপার পজিশনিং করে নেব। তারপর হচ্ছে আমি জাস্ট বলবো যে আপনার এই পজিশনিং করতে করতে আমি জিজ্ঞেস করব যে আপনার বয়স কত বাবা? 70-72। আচ্ছা, তারপর ডায়াবেটিস আছে কিনা? আমি জানি যে নাই। আচ্ছা আচ্ছা, এই কথা বলে বলেই হচ্ছে আমি এসটিটা নিয়ে আমি চশমাটা হচ্ছে, যদি চশমা থাকে আমি চশমাটা সরিয়ে নেব। আর যদি হচ্ছে চশমা না থাকে তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট এই দুইটাই হিস্ট্রি নেব। আর হচ্ছে আমাদের স্যার আর কোনো হিস্ট্রি যেমন না নিলেও চলবে বলছেন, সো আমি দুইটা নিব। তারপর হচ্ছে আমি বলবো স্যার আই ওয়ান্ট টু মেক দিস চ্যানেল চার্ট ফর প্রপার এক্সামিনেশন। তো স্যার আমাকে ইনস্ট্রাকশন দিবে যে না, চ্যানেল চার্ট লাগবে না, তুমি নরমালি এক্সামিনেশনটা করে দেবে। তো আমি এক্সামিনেশন করা শুরু করে দিলাম। ইন্সপেকশন প্রথম হচ্ছে আমি কি করবো, জাস্ট লাইট দিয়ে যে চোখে, মনে করেন আমার ওনার বাম চোখে সমস্যা, তো আমি বাম চোখটা এরকম ইন্সপেক্ট করে নিলাম। আচ্ছা, আমার ইন্সপেকশন করা শেষ। তারপর হচ্ছে আমি চলে যাব ভিজুয়াল একুইটিতে। অর্থাৎ আমি এখানে চারটা জিনিস দেখবো, ভিজুয়াল একুইটি দেখবো, তারপর আইরিশ শেডো দেখবো, কালার অফ দ্য লেন্স দেখবো, আর পিপিলারি ডায়াগ্রাফস দেখবো। তাহলে ভিজুয়াল একুইটির ক্ষেত্রে আমি প্রথমে জিজ্ঞেস করবো, আপনি ওই যে ইয়ের দিকে তাকান তো, একদম কোনা বরাবর দেখতে পারেন? আচ্ছা, উনি দেখতে পারে, তাহলে কোনো সমস্যা নাই। যদি উনি হচ্ছে দেখতে না পারতেন তাহলে হচ্ছে আমি 6 সেন্টিমিটার দূর থেকে এরকম আঙ্গুল দেখাতে পারতাম। এখানে কয়টা আঙ্গুল দেখেছি বলতে পারেন? তিনটা। আচ্ছা, উনি দেখতে পারেন। যদি দেখতে না পারতেন, দেখতে পারেন, তাহলে হচ্ছে আমার এখানে ভিজুয়াল একুইটি দেখা শেষ। কিন্তু যদি উনি না পারেন, তখন আমার ক্ষেত্রে কি করতে হবে, আপনার হাত দেখাতে হবে। আপনি কি আমার হাত দেখতে পারতেছেন? হ্যাঁ, পারতেছি। হ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ হেড মুভমেন্ট। যদি এটাও না দেখতে পারেন, আমি 1 মিটার করে আগাবো। আপনার হাত দেখতে পারতেছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ধরলাম এখানে পারতেছেন না, আবার আমি 1 মিটার করে আগাবো। দেখতে পারতেছেন আমার হাত? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি প্রতিবার এরকম 1 মিটার করে আগে আগে আমি এখানে দেখবো হাত দেখতে পারতেছেন কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপরে যদি দেখি উনি দেখতে পারতেছেন না, তখন হচ্ছে আমি পারসেপশন অফ লাইট এন্ড প্রজেকশন অফ রে দেখবো। এরকম লাইট ফেলবো, ওনার লাইটটা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, এভাবে হচ্ছে আমার পারসেপশন অফ লাইট এন্ড প্রজেকশন অফ রে দেখা শেষ। ঠিক আছে, অর্থাৎ আমি যে ভিজুয়াল একুইটি টেস্ট করলাম, 6 মিটার থেকে 1 মিটার 1 মিটার করে আগে আগে আসলাম। প্রথম ফিঙ্গার কাউন্টিং থেকে শুরু করে আস্তে আস্তে আসলাম। যে জায়গায় আমি বলবে দেখতে পারতেছে, ওই জায়গায় আমার ভিজুয়াল একুইটি দেখা শেষ হয়ে যাবে। যদি দেখতে না পারে, তাহলে হচ্ছে আমার পারসেপশন অফ লাইট বা প্রজেকশন অফ রে পর্যন্ত আসতে হবে। তারপর আমি আইরিশের কালার দেখব। আইরিশের কালার জাস্ট হচ্ছে আমি লেফট এক্সামিনেশন করতেছি, বড় করে তাকান তো, বড় করে তাকান, চোখ দিয়ে বড় করে তাকান। আইরিশের কালার, তো আইরিশের কালার দেওয়ার ক্ষেত্রে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এরকম করে নিয়ে আসবো। জাস্ট কোনা থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি নিয়ে আসলাম। নিয়ে এসে আমি আইরিশের কালার দেখলাম। তারপর হচ্ছে আমি কালার অফ দ্য লেন্স দেখবো। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত নিয়ে আসা আমি ডিরেক্ট এই পর্যন্ত আমি লেন্সের কালার একদম ভিতর দিয়ে দেখার চেষ্টা করবো। লেন্সের কালার দেখা আমার শেষ। তারপর হচ্ছে আমি পেপিলারি লাইট রিফ্লেক্স দেখবো। পেপিলারি লাইট রিফ্লেক্সের ক্ষেত্রে আমার দুইটা দেখতে হবে, একটা হচ্ছে ডিরেক্ট এন্ড ইনডিরেক্ট। এখন আমি ডিরেক্ট ইনডিরেক্ট একই চোখে একসাথে দেখতে পারি, আবার হচ্ছে দুইভাবে করতে পারি। আপনি এরকম হাতটা দিয়ে এরকম করে ধরে রাখেন তো, আপনি হ্যাঁ এই যে এরকম ধরে রাখেন, হ্যাঁ ঠিক আছে। তারপর আমি এদিক থেকে টেম্পোরাল সাইড থেকে এরকম করে আলো জ্বালিয়ে নিয়ে আসবো। নিয়ে আসবে সেম পিপলের ক্ষেত্রে আমি দেখবো, এটা হচ্ছে ডিরেক্টর। এই যে ওনার পিপল কত সুন্দর করে কনস্ট্রিক্ট হয়ে গেছে, তাহলে আমি ডিরেক্ট লাইট রিফ্লেক্স দেখে ফেললাম। একই সাথে আমি ওইটার ইনডিরেক্ট লাইট রিফ্লেক্সও দেখে ফেলবো। এই চোখে এরকম করে আলো টেম্পোরাল সাইড থেকে ফেললাম, অপর পাশে আমি কিন্তু মেজার করলাম, অপর পাশে মেজার করলাম যেটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, তাহলে এটা আমার ডিরেক্ট ইনডিরেক্ট শেষ। তো এই ক্ষেত্রে হচ্ছে আমার এক্সামিনেশন করা শেষ। তখন হচ্ছে আমি পেশেন্টকে হাতটা নামাই দেবো বাবা। তারপর হচ্ছে আমি ধন্যবাদ দিয়ে আমার এক্সামিনেশন শেষ করবো। তো এই ক্ষেত্রে স্যার জিজ্ঞেস করতে পারে হোয়াট ইজ ইউর ফাইন্ডিং। তো আমি স্যারকে বলবো স্যার অন এক্সামিনেশন ভিজুয়াল একুইটিজ এত মুভমেন্ট, তারপর হচ্ছে আমি ভিজুয়াল একুইটিজ এত, তারপর হচ্ছে আমার আইরিশ শ্যাডো, কালার অফ দ্য লেন্স এত, তারপর হচ্ছে পিপিলারি অ্যাক্টিভিটি লস্ট। এরকম করে আমি আমার টোটাল ফাইন্ডিংসটা বলবো। তারপর বলবো হোয়াট ইউর ডায়াগনোসিস। তো আমি বলবো স্যার মাই ডায়াগনোসিস ইজ এজ রিলেটেড ম্যাচিউর, ইমেচিউর, হাইপারম্যাচিউর, যে কোনো একটা ক্যাটারাক্ট ফর রাইট অর লেফট আই। শেষ এটা করবো। তখন স্যার আমাকে জিজ্ঞেস করতে পারে স্যার হোয়াই দিস ইজ ক্যাটারাক্ট। তখন আমি বলবো স্যার হোয়াই পেপিলারি রাইট রিফ্লেক্স ইজ প্রেজেন্ট। এই পর্যন্ত। তারপর হচ্ছে আরো অনেক কোয়েশ্চেন আসতে পারে। তো মেইনলি হচ্ছে এইভাবেই হচ্ছে প্রসেসগুলো আগায়। এই পর্যন্ত হচ্ছে আমাদের ক্যাটারাক্ট এক্সামিনেশন করা শেষ।